يا من هو الله الذي لا إله إلا هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم গায়ে কাটা দিয়ে উঠতেছে দেখে। আর আমি তো সৌদি আরবে আসি নাই, এখনো যাই নাই। আরে সো বিউটিফুল। আমরা ড্রাইভ করে পেনাংয়ের নর্থ সাইডে অপোজিট ওর বিহাইন্ড দ্য পেনাং হিলে ফিরাঙ্গি বে থেকে আবার 20 মিনিটের ড্রাইভ এই ট্রপিক্যাল ফুড ফার্মে আসছি। ড্রাইভটা খুবই নাইস ছিল, পুরো মাউন্টেনাস রোড, খুবই আঁকা বাঁকা, ভালোই লাগছে ড্রাইভ করে। তো এইখানে আমার ছেলে আবার ঘুমায় পড়ছে, গাড়িতেই বসে আছে। সো আমরা ওয়েট করতেছি, দেখি ভিতরে ঢুকবো, তো একটা কুইক ট্যুর করে আসে, দেখি কি আছে এখানে। কোনো অত মানুষ নাই, খুবই কোয়াইট। এই যে পেনাং ট্রপিক্যাল ফুড ফার্ম, দেখি কি আছে। অনেক বড় একটা ফার্ম দেখতেছে। ফ্রুট এখানে দিয়ে রাখাচ্ছে, তো কিছু দেখি নাই। লেবু পেয়ারাগুলো প্রিটি নাইস। হানি ডিউ দেখতেছি, বাতাবি লেবু আছে, কলা, পেঁপে, লম্বা লম্বা অনেক পেঁপে, ভালোই লম্বা। ছোট ছোট ওয়াটারমেলন, সফেদা, চিকু, also পাইনাপল। আর এই যে ফ্রেশ ফ্রুটের সব জুস। এরকম কিছু নাই, ফার্মের সামনে এরকম একটা স্টল দিয়ে রাখছে। ওখানে হানি বিক্রি করে ওরা, ওদের এখানে ফার্মের ফ্রেশ অনেক রকমের হানি আছে। ফ্রুট হানি, ফ্লাওয়ার হানি, কফি হানি, কফি মধু, মধু মধু মধু, মাউন্টেন হানি, অনেক রকমের হানি দেখা যাচ্ছে এখানে। দেখে মনে হচ্ছে এখানে টেস্টিং স্টেশন আছে একটা। একটা ছোট ক্যাফের মতো। পুরা ফার্মটা আই থিঙ্ক অল ব্যাক দ্যাট ওয়ে। আবার গাড়িরও অ্যাক্সেস, আমরা যে এখান থেকে উঠে আসছি, তারপর বায়ে গেলাম, এখান থেকে এই রাস্তা থেকে আসছি। একেবারে ডেন্স জঙ্গল এই সাইডে পুরো। So I assume the farm is that way. Oh, বাবুই পাখির বাসা। সব ডিফারেন্ট টাইপের বাবুই পাখির বাসা চুলা রাখছে। বাংলাদেশে দেখা যেত এখানে যে তাল গাছ, এসব গাছ থেকে পড়ে যেত, মানুষ এটা কালেক্ট করে বাসায় সাজায় রাখতো। মনে আছে ছোটবেলার এই কথা। We don't have বাবুই পাখি in Australia. Wow. খুবই সুন্দর, এখানে বসে তো জুস খাইতে ভালোই লাগবে, ফ্রেশ ফ্রুট জুস। ফুল মাউন্টেন ভিউ, লাশ ফরেস্ট, পুরো বিউটিফুল।
খুবই সুন্দর। দেখি আর কি আছে করার। মেবি কাপল অফ ফ্রেশ ফ্রুট জুস নিয়ে আমরা হয়তো আবার ড্রাইভ ব্যাক করব। আর একটা কথা হলো, আমার ব্যাড লাক, আমি টাইম মতো জর্জ টাউন থেকে বের হতে পারি নাই। এমন জ্যাম ছিল রাস্তায়, ফ্লোটিং মস্কে যাইতে হলো 20 মিনিটের জ্যাম ছিল। আমরা তাও তার পাশে এসে পৌঁছাইছি, কিন্তু কোথাও পার্কিং নাই, একেবারে জাস্ট ডিরেক্ট করে দিচ্ছে যে কিপ মুভিং। তো আমি লেফটে একটা রাস্তা ঠিক মসজিদের সামনে, ওইটা নেওয়া উচিত ছিল, ওখানে হয়তো কোথাও পার্কিং টার্কিং যদি ম্যানেজ করতে পারতাম। কিন্তু যেই রাস্তাটা মুভিং টুয়ার্ডস দ্য সিটি অর জর্জ টাউন ওর মসজিদের পাশের রাস্তাটা, হোল ওয়ে জ্যাম। জাস্ট ড্রাইভ করলাম 4 কিলোমিটার ধরে জ্যাম, মানে খুবই আপসেটিং যে মিস করলাম। আমি ফ্লোটিং মস্কে নামাজ পড়তে পারি নাই, জুম্মাটা স্পেশালি। বাট লাকি আবার ওই ফ্র্যাঙ্গিপানি বেতে, যেটা কালকে রাত্রে কালকে সন্ধ্যায় যে মাগরিবের নামাজ পড়ছি, সেইখানে যেয়ে আমি রাস্তার সাথে একটা দোকানের সামনে জিজ্ঞেস করলাম, ভাই ক্যান আই পার্ক হিয়ার? অ্যান্ড হি গোজ ইয়া দ্যাটস ফাইন, মানে কোনো সমস্যা। তারপরে রাকিলি পার্কিং করে ঠিক মসজিদের সামনেই অলমোস্ট তাড়াতাড়ি পার্কিং করে যায় জুম্মার নামাজ ধরছি। এদের জুম্মার নামাজের পড়াটা একটু ডিফারেন্ট ছিল, নট ইউজ টু। বাট সেকেন্ড রাকাতে যায় রুকু করে, তারপরে দাঁড়ায় ওখানে বড় অনেকক্ষণ ধরে দোয়া করলো দাঁড়ায়, সেটা করে তারপরে রুকু থেকে মানে ওই দাঁড়ানো অবস্থায় আবার সেজদাতে চলে গেল। তারপর আবার বড় দোয়া ছিল আফটার। তো মনে হয় কোনো স্পেশাল প্রেয়ার বা ছিল মনে হচ্ছিল আমার যা। তারপরে একটা বাঙালি ভাইকে জিজ্ঞেস করলাম, তখন বললো যে মালয়েশিয়াতে ওরা জুমার নামাজ এভাবেই পড়ে, স্পেশাল দোয়া করে ওই সেকেন্ড রাকাতে রুকু করে তারপরে। সো ইন্টারেস্টিং, এরকম কখনো দেখি না। আমি জানি না সৌদিতে এরকম করে নাকি, মিডল ইস্টে, বাট ডেফিনেটলি নট বাংলাদেশ। অ্যান্ড আমরা যেসব জায়গায় অস্ট্রেলিয়া নামাজ পড়ছি, নিউজিল্যান্ডে, নেভার সিন এনিথিং লাইক দ্যাট। বাট রিগার্ডলেস আই এম থ্যাঙ্কফুল আল্লাহর কাছে যে নামাজটা পড়তে পারছি জুম্মার এখানে অ্যাটলিস্ট। সো যে এখন হলো এখানে ড্রাইভ করব আশেপাশে, তারপরে ইনশাল্লাহ আসরের নামাজটা হলো ফ্লোটিং মস্কে পড়তেই হবে। আই ক্যানট লিভ পেনাং উইদাউট ভিজিটিং দ্য ফ্লোটিং মস্ক। বাকেট লিস্টের, পেনাংয়ের পুরো টপ অফ দ্য লিস্টের আমার দেখার জায়গা এটা। তো দেখি এখানে কতক্ষণ বসে একটু জুস টুস খাই। হয়তো গাড়িতে নিয়ে যেতে হবে, কেননা আয়ান ঘুমায় আছে। তারপরে পরে আবার দেখা হবে। সব ফ্রেশ ফ্রুট কাটাই আছে, তো আপনি জাস্ট চুজ করবেন। ওয়াটারমেলন, পাপায়া, আমড়া, লেবু, হানি ডিউ, বাতাবি লেবু, আরেক রকমের কমলা আই থিঙ্ক, অ্যাপল, কাঁঠাল, ম্যাঙ্গো, পাইনাপলস, কামরাঙ্গা আই থিঙ্ক স্টার ফ্রুট, মোর ম্যাঙ্গোজ, কালামানসি লেবু, মোর পাপায়া, এগুলো সবই আছে। দেখি ডিসাইড করতে হবে। ড্রাগন ফ্রুট আছে 2 রকমের, সাদাটা আর লালটা। এখানে জুস বানার প্রিপেয়ার করে দিচ্ছে। এই হলো মেনু। পাপায়া লাইমের একটা জুস নিলাম, নেভার হ্যাড দিস কম্বিনেশন বিফোর, সো দেখি কিরকম। মজা। কালামানসি লাইম দিছে, কালামানসি ছোট ছোট যে লেবুগুলা। ইটস ভেরি গুড। একটুখানি, এটাই হলো কত, 13 রিঙ্গিত। বাট টাইম স্কোয়ারে আমরা জুস খাই হলো 5 থেকে 6 রিঙ্গিত করে পড়ে। ইন্টারেস্টিং একটা গাছ দেখলাম, নাম হলো ক্যানল বল ফ্রুট। কেমন বড় বড় ফ্লাওয়ার, খুবই ইউনিক, কেমন ভাইনের মতো এরকম করে আছে। আর ফলগুলো এখনো তো বড় হয় নাই, অলমোস্ট লাইক বেল চালতা টাইপের, কিন্তু সাইজ আমার মনে হয় অনেক বড় বড় হবে। Sour and have a
smell that discourages most people from trying them. So it's a medicinal fruit. Cool. Unique. এরকম গাছ কখনো দেখি নাই আগে। এটা সুন্দর। ফাইনালি আসতে পারলাম ফ্লোটিং মস্কে। সুবহানাল্লাহ, হোয়াট এ বিউটিফুল ভিউ। মসজিদটা এত সুন্দর, পুরাই ওশানের উপরে। এখন আসরের নামাজ হবে হলো 4:30টায়, হলো আজান দিবে, আর 4:45-এ। এখন হলো 4:10 বাজে। সো এখানে কতক্ষণ বসে থাকি, তারপরে নামাজের জন্য পরে ঢুকবো আর কি ইনশাল্লাহ। এখানে পুরো ওশানের মধ্যে খাওয়া দাওয়া। মিনারটাও ভালোই বড়, উঁচু। আমি পাশ দিয়ে একটু হেঁটে হেঁটে দেখি বাচ্চারা সব এখন একটু স্ন্যাক ট্যাক খাবে। ওই যে গাড়ি পার্কিং করা ওখানে পিছনে, পুরা ওভারলুকিং দ্য ওশান, সব বড় বড় সব অ্যাপার্টমেন্ট বিল্ডিংস। কিন্তু এরকম you don't see every day. We don't have anything like this in Australia, obviously. মাশাআল্লাহ, কি সুন্দর। সুন্দর করে ক্লিন করে রাখছে। এখানে আবার কিছু কনস্ট্রাকশনের কাজ হচ্ছে মনে হচ্ছে। এখন মানে এরকম চিন্তাই করা যায় না যে এরকম সমুদ্র সৈকতে আপনার বিচের পাশে এরকম একটা মস্ক মানুষ বানায় ফেলছে। কি সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। গায়ে কাটা দিয়ে উঠতেছে দেখে। আর আমি তো সৌদি আরবে আসি নাই, এখনো যাই নাই। আরে সো বিউটিফুল। এখন পাশে হলো সব পোর্ট শপ করে রাখছে পাশে। يا من هو الله الذي لا إله إلا هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم। ফ্লোটিং মস্কের ভিতরে ঢুকে যাচ্ছি। একজন সিকিউরিটি গার্ডের সাথে কথা হলো, সে আবার আস্ক করলো আমাকে কোথা থেকে আসছি। তো আসরের নামাজ হলো 4:37-এ। الحق المكين القوي المتين الولي الحميد المحسن المبدي المعيد المحيي المميت الحي القيوم الواحد ও এখানে আবার দোতলাও আছে। আমি
একা কথা বলতেছি, আমার নিজের ভয়েস আমি শুনতেছি, ইটস echoing inside the mosque. তারা তো ইমাম যখন কথা বলবে পুরা ভয়েসটা পুরা এখানে echoing হবে বাস। الباطن الوالي المتعال البر التواب المنتقم যাও মস্কের অন্য সাইড। المقسط الجامي الغني المغني الماني الصار النافي النور الهادي বসার জায়গা করে দিছে। এরকম মসজিদ থাকলে 5 ওয়াক্ত নামাজ পড়ার তো কোনো এক্সকিউজই নাই। You live here, মানে কি সুন্দর বাতাস, ওশান, পাহাড়, মসজিদ, মানে কি বলবো। Amazing. Oh. I envy all the people here, যে তারা এত সুন্দর একটা জায়গায় থাকতে পারতেছে, এইভাবে এরকম মসজিদে এসে নামাজ পড়তে পারতেছে। অনেক সুন্দর, এখানে তো বসেই থাকা যাবে। বাতাসটা সেই। বাতাস আমার ঠেলে মসজিদের মধ্যে ঢুকা দিচ্ছে। ভিতরে ভালোই গরম, এত বড় মানে ডোমটা, যে ফ্যান হলো সব সাইড ওয়ালে আর ভিতরে মিডিলে সব এরকম পোর্টেবল এয়ারকনের মতো দিয়ে রাখছে। ভিতরে মোটামুটি আপনার করিডোরের ফাঁকটা একেবারে ঠিক ওই প্যাসেজটাতে দাঁড়াইতে হবে, তাহলে বাতাসটা পাওয়া যাচ্ছে। Regardless, too beautiful. কখন এখানে কতক্ষণ হাঁটাহাঁটি করে দেখি সবাই কি করতেছে বাচ্চারা।
একটা জিনিস খেয়াল করলাম যে মসজিদগুলা এরকম বাইরে এরকম ফ্রি ড্রিঙ্কসের ব্যবস্থা করে রাখছে। ওই মসজিদটাও তো ছিল, ফিরাঙ্গি বের মসজিদে, যে স্কুল, এখানে যে গরম, তো এরকম ফ্রি, অলসো দিস ইজ ফ্রি, খাওয়ার জন্য এরকম ব্যবস্থা করে রাখছে। ওই মসজিদে পুরো ফুল অন পুরো লাঞ্চ সার্ভ করতেছিল, এই কলার পাতার মতো যেরকম খাইছিলাম আমরা নাসিলামাক, সব নাসিলামাক আপনার ছোট প্যাকেট করে করে দিচ্ছিল একেবারে সবার ফ্রি। সো আমি তাড়াহুড়া করে ওই সাইডে এত মানুষ ছিল আর যাইতেই পারি নাই নিতে, তো পরে বাইর হয়ে ড্রিঙ্ক খাইলাম আর এক গ্লাস হলো সবার জন্য নিয়ে গেছিলাম গাড়িতে। তো এটা খুবই নাইস জেস্টার, যা মেবি আই থিঙ্ক হয়তো ফ্রাইডে প্রেয়ার্সের জন্য জুম্মার দিনে এটা হয়তো করে। আমি এখন একটা ড্রিঙ্ক খাবো, আমিও খুবই থার্স্টি অ্যাকচুয়ালি। আসরের নামাজটা পড়লাম একেবারে ইমামের পিছনে, মানে কি বলবো, এক্সপিরিয়েন্সটা আই থিঙ্ক আমার মোস্ট বিউটিফুল সো ফার ইন এ মসজিদ। নামাজ পড়া এত সুন্দর সেটিং আর ইয়ের মধ্যে আমি একেবারে ইমামের পিছনেই ছিলাম। তো কথা বললাম, আমার আজ করলো আর কি, কোথা থেকে আসছি এসব আর কি। তো আবার আরেকজন জিজ্ঞেস করতেছে আমার মেয়েকে একটু দেখাইতে নিয়ে আসছিলাম, তো মাথায় কাপড় নাই কেন, তোমার কোথা থেকে আসছো, তো এইসব কথা বললো আর কি। বলছে না ডোন্ট মাইন্ড, সে বলতেছে জাস্ট ডিসকাসিং কিউরিয়াস। সে হলো বুদ্ধিস্ট ছিল 5 years ago, তো সে হলো রিভার্ট করছে ইসলামে। তখন বলতেছে যে ইউরোপ টিউরোপ থেকে অনেক মুসলমান আসে, সৌদি আরাবিয়ানরা আসে, বাট লেডিজরা কেউ হিজাব পড়তেছে না। তো বলতেছে স্যাড যে কেন। বললাম ইনশাল্লাহ তাদের যখন রিয়েলাইজেশন হবে, তারা যখন অ্যাকসেপ্ট করবে ফুললি এটা, তখনই পড়বে আই গেস। আমরা তো আর এটা ফোর্স করতে পারি না। কিন্তু আমার পুরা খুবই ইমোশনাল অ্যাকচুয়ালি এই জায়গায় এরকম করে, এরকম সুন্দর মসজিদ এরকম সেটিংয়ে, মানে এখানে বাসা থাকলে আমার এই অ্যাপার্টমেন্টগুলায় তো নামাজ পড়তে আসতাম। এখন বয়স হয়েছে, লাইফ ইউ জাস্ট ওয়ান্ট এ সিম্পল লাইফ, এইসব দৌড়াদৌড়ি থেকে এইসব সিম্পল লাইফ, এরকম সিম্পল জায়গায় যদি থাকতে পারতাম, এটা অন্যরকমের একটা ইয়ে আসতো আর কি। ইনশাল্লাহ মেবি ওয়ান ডে, দেখি। লাস্ট ভিউ, এখন বের হয়ে যাচ্ছি আমরা, বৃষ্টিও পড়া শুরু হয়ে যাচ্ছে। এই হলো সেই বিউটিফুল ফ্লোটিং মস্ক। ইনশাল্লাহ আবার একদিন আসবো। খুবই সুন্দর। ডেফিনেটলি পেনিংয়ে আসলে 3 দিনই এখানে আসা উচিত আসলে আমাদের ছিল। আমরা অন্য জায়গায় সব দেখতে দেখতে যে মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন লাইফ সেটাই মিস করে ফেলছি। বাট আল্লাহ তাও অপরচুনিটি ক্রিয়েট করে দিছে যে আসতে পারছি, নামাজ পড়তে পারছি এখানে। আমরা রাস্তার পাশে একটু নামলাম, এদিকে একটা সুন্দর স্পট, একটা রেস্টুরেন্ট আছে ওশান সাইড দিয়ে, সো ভেরি নাইস। গাছের উপরে সব মাঙ্কিজ দেখা যাচ্ছে ওইখানে।
ওই দূরে দেখা যাচ্ছে সব মাঙ্কিস গুলা সব পাওয়ার লাইনের উপর দিয়ে খালি হেঁটে হেঁটে যায়। এখানে বাসও আসে দেখি। তো রাস্তার পাশে সুন্দর পার্কিং এর একটা স্পট পেয়ে গেলাম, পার্কিং করে ফেলছি। এখন যায় দেখি এখানে কি আছে। সুন্দর একটা রেস্টুরেন্ট। সুন্দর তো। কত রক্স আছে ওদিকে বাবা, লুক। অ্যান্ড বোট। এখানে মাংকিও আছে কিন্তু, জানো বাবা? যে দেখবা মাংকি? আমি বেবি আসো, আমরা হাতে হাতে করি এদিক দিয়ে, এদিক দিয়ে হাতে হাতে করি, আসো। আস্তে আস্তে, কেয়ারফুল। নাইস। পানিতে ওই দূরে দেখা যাচ্ছে একটা বাবু আছে, বাট মানুষ কেউই নাই বলতে গেলে। এখানে খুবই কোয়াইট আর সুন্দর। রক্সের উপরে বসে আছে মানুষ কিছু এখানে। হেঁটে হেঁটে একটু দেখি কি আছে। স্টে করে নামতে হবে একটু। জুতার মধ্যে এখন সব স্যান্ড ঢুকে যাবে। স্যান্ডেল যে কেন কিনে নাই একটা, কলালামপুরে থাকা অবস্থায় মাথায় ছিল কিন্তু পরে ফরগট। সুন্দর জায়গাটা। আয়ান, এই যে বাবা, আসো তাড়াতাড়ি। বের হয়েছিলাম একটা ফুড কোর্ট নাইট মার্কেট দেখতে। তার আগে দেখি এখানে একটা সুন্দর একটা জায়গায় বড় পার্কিং লট আছে, তো একটা বড় ফুড কোর্ট, সো মেনি কান্ট্রির সব ফ্ল্যাগ ট্যাগ দিয়ে রাখছে। তো দেখি কি আছে, দেখে ভালোই লাগতেছে। আর ইনডোরস, এই জন্যই ঢুকছি বিকজ বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। এই জন্যেই ওইটা অ্যাভয়েড করার জন্য আমার নাইট মার্কেট যেতে যেতে দেখা যাবে যে বৃষ্টি হয়ে যাচ্ছে বেশি, তখন আবার ধরা খাবো বাচ্চা কাচ্চাদের নিয়ে। দেখি এখানে অনেক অপশন। ওয়াও, এটা তো মনে হয় কারো ভিডিও তো দেখি নাই। Even I don't know if Mark Wayne's এটাতে আসছে। That is pretty amazing. সব কিছু আছে। হালাল কতগুলা, hopefully there is obviously halal option.
বারবিকিউ, ফ্রাইড চিকেন, Bangkok, Malaysia, Sichuan Chinese, Penang Special. So এটার নাম হলো নিউ ওয়ার্ল্ড পার্ক ফুড সিটি. So it's a new food court, I guess. Wow, very nice. ভালোই, হঠাৎ করে চোখে পড়ে গেল, ঢুকে পড়লাম, ভালোই জায়গা পাইছি. পুরাটা ইনডোরসের মধ্যে. Vietnamese, iPod, so about 2 hours from Penang. সবার নাম দিয়ে রাখছে আর কি, ডিফারেন্ট ডিফারেন্ট প্লেসের. কিন্তু বাইরে তো অনেক ইন্টারন্যাশনাল ফ্ল্যাগের ছবি দেখতেছিলাম, এই উপরেও আছে, বাট অতগুলো কান্ট্রির তো কিছু দেখতেছি না. এটা আরো যাচ্ছে, আপনার পিছনে আরো যাওয়ার জায়গা. ভিজিটর সেন্টার আছে, আইসক্রিম বার. এখন বের করতে হবে এটা কি সব হালাল আছে অপশন নাকি, বুঝতেছি না. আমি তো হালাল সাইন কিছু দেখি না. নিকা কি হালাল জিজ্ঞেস করছো? ওরা হালাল না. মানে আমি হিজাব পরা মানুষ মহিলা দেখতেছি না কোনো. ও ম্যান, তাই নাকি? এইরকম করে ঢুকলাম, সব ইসলামিক সব কান্ট্রিজের সব ফ্ল্যাগ দিয়ে রেখে দিছে উপরে দেখতেছি, including Malaysia and some other countries. I don't know which country those are. Okay, random বানাইছে, I'm not sure, but this will be disappointing. পার্কিং এ ঢুকে গেলাম হুট করে, না জানে টানে, কারণ হালাল না হলে তো সমস্যা. ডুরিয়ানের গন্ধ পাচ্ছি. আমরা এই ফুড কোর্টে এসে বসলাম বৃষ্টির মধ্যে থেকে পালানোর জন্য. এখন এখানে ঢুকে দেখি এত, আগে ক্লিপে যে দেখলেন কত ফুড কোর্টের এখানে অপশন আছে, ফুডের রেস্টুরেন্টস আছে. আনফর্চুনেটলি এই 50-60টা ফুড কোর্টের রেস্টুরেন্টের মধ্যে অনলি 3টা হলো হালাল. আই হ্যাভ নো আইডিয়া ওয়াই দ্যাট ইজ. 10 বছর ধরে বলে এখানে আছে অ্যাটলিস্ট. তো আমরা এখানে জাস্ট ফ্রাইড চিকেন অ্যান্ড একটু রাইস অর্ডার করছি, বাচ্চারা খাবে, পুরো আর্লি খায়. আমি আর আনিকা এখন অত হাঙ্গ্রি না. আমরা ফ্রেশ কোকোনাট একটা অর্ডার করছি আর গরম কাপ অফ তেতারিক. 1 কাপ তেতারিক মাত্র 2 রিঙ্গিত. ইটস লাইক what, less than 80 cents. মানে সেই আমার ছেলের খুবই পছন্দ লাগছে হলো ফ্রেশ কোকোনাট, আর এই পানিটাও খায়, আর হলো নারকেলটাও খাইতেও খুব পছন্দ করছে দেখলাম. তো ও হলো চিকেন ফ্রাই খাচ্ছে আর হলো কোকোনাট খাচ্ছে, আর আমার মেয়ে হলো জাস্ট ফ্রাইড রাইসটাই খাচ্ছে. তো এই আর কি, মানে ডিসঅ্যাপয়েন্টিং. মাত্র 3টা রেস্টুরেন্ট. একটাই হলো আপনার মানে সব ট্রেডিশনাল মালাই ফুড আছে, ফ্রাইড রাইস. অন্যগুলা একটা হলো থাইয়ের, কিন্তু তারা ক্লোজ হয়ে যাচ্ছিল. আর একটা হলো খুবই বেসিক, মানে ওখানে ওরকম অপশন ছিল না কিছুই, কি ফ্রাইড বানানাস অ্যান্ড এরকমই, মানে ফিঙ্গার ফুড টাইপের জিনিস. তো আমরা এই পিছনের এই রেস্টুরেন্টটা যেটা দেখা যাচ্ছে তাদের কাছ থেকে নিলাম আর কি. তো এখানে বেশিক্ষণ থাকবো না, আমাদের জন্য আমাদের খাবার বের করতে হবে. কোথায় দেখি একটা নাইট মার্কেট, ফ্রাইডে নাইট মার্কেট বসে এখান থেকে আবার 50 কিলোমিটার ওই জর্জ টাউন পাস করে আর একটু সামনে আগায়. তো বৃষ্টি পড়তেছে ভালোই এখন আউটসাইডে, দেখা যাক কত দূর কী করা যায়.